হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে আলোচনা করব সেমিস্টার 4 এর যে দ্বিতীয় চ্যাপ্টার আছে অটো ইলেকট্রিক্যাল, সেই চ্যাপ্টারের সেশন 6 অর্থাৎ অটোমোবাইলের চার্জিং সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম এবং চার্জিং সিস্টেমের পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ যে এই সেশনটা আমরা পড়ব সার্কিট ডায়াগ্রাম অফ চার্জিং সিস্টেম অফ অটোমোবাইল অ্যান্ড চেকিং অফ চার্জিং সিস্টেম। এখান থেকে আমরা প্রথমে বড় প্রশ্ন দেখব, তারপরে আমরা ছোট প্রশ্ন আলোচনা করব। চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো, যে অটোমোবাইলের চার্জিং সিস্টেমে সার্কিট ডায়াগ্রামের গুরুত্ব এবং চার্জিং সিস্টেম পরীক্ষা করার গুরুত্ব লিখো। দেখো প্রথমে আছে, যেহেতু দুটোর গুরুত্ব চেয়েছে, একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রামে আর একটা হচ্ছে চার্জিং সিস্টেমে, তাহলে দুটো গুরুত্ব আলাদা আলাদাভাবে আমরা এখানে পয়েন্ট করব। হয়তো তোমাদের পরীক্ষায় যে কোনো একটা আসবে, দুটো আসবে না, দুটোর মধ্যে একটা আসবে। সার্কিট ডায়াগ্রামের গুরুত্ব কি দেখো, এখানে চার্জিং সিস্টেমের প্রতিটি উপাদানের সংযোগ বোঝা যায়, ত্রুটি নির্ণয় সহজ হয়, তার বা ওয়্যারিং কোথায় হচ্ছে তা পরিষ্কারভাবে বোঝা যায়, শর্ট সার্কিট ওপেন সার্কিট দ্রুত খুঁজে পাওয়া যায়, মেরামত ও ইনসুলেশন ভুল হওয়ার সুযোগ কমে। এবার আসি চার্জিং সিস্টেম পরীক্ষা করার গুরুত্ব। দেখো, ব্যাটারি যেন ঠিকমতো চার্জ হয় তা নিশ্চিত করা, আলো সেন্সর ও ইসিইউ সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করা, ইঞ্জিন বন্ধ না হওয়া বা ব্যাটারি নিঃশেষ হওয়া সমস্যা প্রতিরোধ। 4 নম্বর হচ্ছে ওভার চার্জিং থেকে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা, অল্টারনেটর স্বাস্থ্য যাচাই করা। এগুলো হচ্ছে চার্জিং সিস্টেম পরীক্ষা করার গুরুত্ব। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, যে একটি আধুনিক গাড়ির চার্জিং সার্কিট আঁকো। তো এই ধরনের প্রশ্ন আসলে প্রথমে দেবে এখানে ইগনিশন সুইচ, তারপরে এখান থেকে চার্জার ল্যাম্প, তারপরে এখানে ব্যাটারি, তারপরে এখান থেকে পজিটিভে অল্টারনেটর, স্টার্টার, রোটার আর রেগুলার, তারপরে গ্রাউন্ড। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন হচ্ছে চার্জিং সার্কিট সুরক্ষা করার ধাপসমূহ ব্যাখ্যা করো। তাহলে এই সুরক্ষা রাখার জন্য যে ধাপগুলো দেখো, ব্যাটারি ভোল্টেজ পরীক্ষা প্রথমে আমাদের করতে হবে, ব্যাটারি ভোল্টেজ পরীক্ষা, মাল্টিমিটার ডিসি মোডে রাখতে হবে এবং ইঞ্জিন বন্ধ অবস্থায় ভোল্টেজ 12.4 থেকে 12.6 ভোল্ট হওয়া উচিত। পরের ধাপ হচ্ছে অল্টারনেটর ভোল্টেজ পরীক্ষা। আমরা যে শুধু ব্যাটারির প্রথমে ভোল্টেজ পরীক্ষা করব, তারপরে অল্টারনেটরের ভোল্টেজ পরীক্ষা করব। সেখানে দেখতে হবে যে ইঞ্জিন চালু করতে হবে এবং ভোল্টেজ এ রেঞ্জের মধ্যে আছে কি না সেটা দেখতে হবে, 13.5 থেকে 14.5 ভোল্টের মধ্যে। তারপরে দেখতে হবে যে 13.5-এর নিচে নিচে থাকলে চার্জ কম, আর যদি 14.8-এর বেশি হয় তাহলে ওভার চার্জ। এরপরে দেখব যে বেল্ট টেনশন পরীক্ষা, বেল্ট ঢিলা থাকলে চার্জ কম হবে। তারপরে গ্রাউন্ড টেস্ট, অল্টারনেটর বডি থেকে চ্যাসিস পর্যন্ত ভোল্টেজ গ্রুপ 0.1 ভোল্টের নিচে হওয়া উচিত। পরের ধাপ হচ্ছে কন্টিনিউটি টেস্ট, তার ছেঁড়া বা শর্ট আছে কিনা তা পরীক্ষা করা। এর পরের প্রশ্ন, যে নিচের অংশগুলো পরীক্ষার পদ্ধতি ব্যাখ্যা করো, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম। প্রথমে অল্টারনেটর স্টেটের পরীক্ষা, তারপরে অল্টারনেটর রোটার। তাহলে প্রথমে অল্টারনেটরের স্টার্টারের পরীক্ষা। প্রথমে অল্টারনেটর খুলতে হবে, তারপরে স্টার্টারের 3টি টার্মিনালের মাঝে ওহম মাপতে হবে, আর 3টি রিডিং সমান হওয়া উচিত, আর স্টার্টার ও বডির মাঝখানে থাকা যাবে না, থাকলে সেটা শর্ট। আর দেখো 4 নম্বর বি হচ্ছে যে অল্টারনেটর রোটার, এগুলো তোমরা দেখে নেবে। তারপরে হচ্ছে রেকটিফায়ারের পরীক্ষা। তাহলে তিন ধরনের আমরা এখানে পরীক্ষা আলোচনা করলাম, তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন হচ্ছে চার্জিং সার্কিটের বিভিন্ন ত্রুটি এবং তাদের কারণ ও প্রতিকার। চার্জিং সিস্টেমে যদি চার্জ কম হয় তাহলে তার কারণ কি, চার্জ কম হওয়ার কারণ কি এবং সেটা কিভাবে সমাধান করা যাবে, প্রতিকার।
চার্জ কম থাকলে বোল্ট ঢিলা, রোটার খারাপ আর স্ট্যাটার ওপেন। এর প্রতিকার কিভাবে করবে? বেল্ট টাইট দিতে হবে, তারপরে রোটার বা স্ট্যাটার বদলাতে হবে। চার্জ বেশি মানে কি বুঝতে হবে যে রেগুলেটর খারাপ আছে, আর তার প্রতিকার কি মানে সমাধান হচ্ছে রেগুলেটর প্রতিস্থাপন। একইভাবে এগুলো তোমরা দেখো, চার্জ ল্যাম্প জ্বলছে, ব্যাটারি ডিসচার্জ, বেল্ট স্লিপ, গরম হওয়া বা ওভারলোড, এগুলো তার কারণ কি মাঝে কারণ দেওয়া আছে এবং তার কিভাবে সমাধান করবে অর্থাৎ প্রতিকার আমাদের সাইডে আলোচনা করলাম। আমি সবগুলো বলছি না, তোমরা একটু নোট করে নেবে। এরপরে দেখো যে 6 নম্বরের প্রশ্ন, অটোমোবাইল চার্জিং সিস্টেমে সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম বলতে আমরা যেগুলো আমরা উল্লেখ করব সেটা হচ্ছে যেটা ব্যাটারি থাকে, অল্টারনেটর থাকে, রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর, ইগনিশন সুইচ, চার্জ ল্যাম্প, বিভিন্ন তার ও গ্রাউন্ড, এগুলো থাকে। এবার এগুলো আমরা একটা ডায়াগ্রামের মধ্যে সেটাকে তুলে ধরবো। সরল সার্কিট ডায়াগ্রাম। সরল সার্কিট ডায়াগ্রাম মানে তোমার এএস সিআইআই ড্রয়িংয়ে আমরা ডায়াগ্রামটা কীরকম হয় দেখবো। দেখো এটা প্রথমে ইগনিশন সুইচ, আমরা প্রথমে দিকে আমি এরকম ধরনের ডায়াগ্রাম আমরা আলোচনা করেছি, তবে কী কী থাকে সেগুলো আমরা এখানে শো করেছি। তোমরা এই ডায়াগ্রামটা আঁকবে। এরপরের প্রশ্ন দেখো 7 নাম্বার, চার্জিং সিস্টেম কি? চার্জিং সিস্টেম যদি বলা হয় এক কথায়, চার্জিং সিস্টেমটা কি? চার্জিং সিস্টেম যানবাহনের ব্যাটারিকে চার্জ করার জন্য এবং গাড়ির বৈদ্যুতিক লোড চালানোর জন্য অল্টারনেটর ও রেগুলেটর সমন্বয়ে যে ব্যবস্থা কাজ করে তাকে চার্জিং সিস্টেম বলে। এরপরে দেখো চার্জিং সিস্টেমের মূল উপাদানগুলো কি কি? অল্টারনেটর, ভোল্টেজ রেগুলেটর, ব্যাটারি, ড্রাইভ বেল্ট, চার্জ ইন্ডিকেটর ল্যাম্প আর ওয়ারিং হারনেস, গ্রাউন্ড ইত্যাদি। এরপরে অল্টারনেটরের কাজ কি? আমরা প্রত্যেকটা যে উপাদান সমূহ দেখলাম প্রত্যেকটার কাজ যদি আমরা বলি, তাহলে প্রথমে যদি অল্টারনেটরের কাজ আমরা দেখব, অল্টারনেটরের কাজ হচ্ছে যে ইঞ্জিন চলাকালে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিবর্তন করে ব্যাটারিকে চার্জ দেয় এবং গাড়ির সমস্ত বৈদ্যুতিক লোড চালায়। এরপরে 10 নম্বরের প্রশ্ন, অল্টারনেটর ইনপুট ভোল্টেজ কিভাবে পরীক্ষা করা হয়? মাল্টিমিটার প্রথমে ডিসি ভোল্টেজ মোডে বসাতে হবে, তারপরে লাল স্রেফ ব্যাটারি প্লাস হচ্ছে এ দিতে হবে, কালো স্রেফ ব্যাটারি হলে সেটা এ দিতে হবে এবং ইঞ্জিন আইডলে চালাতে হবে। ভোল্টেজ কত দেখতে হবে, ঠিক আছে কিনা দেখতে হবে, 13.5 ভোল্ট থেকে 14.5 ভোল্ট হলে জানতে হবে যে এটা ঠিক আছে। তারপরে চার্জিং সিস্টেমে গ্রাউন্ড টেস্ট কিভাবে করবেন? গ্রাউন্ড টেস্ট দেখো, এখানে মাল্টিমিটার ডিসি মোডে রাখতে হবে, চেসিস অল্টারনেটর বডির মাঠে ভোল্টেজ ড্রপ মাপতে হবে, আর 0.1 ভোল্টের বেশি হলে গ্রাউন্ড সমস্যা আছে আমাদের বুঝতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে চার্জিং সার্কিটে শর্ট টেস্ট কিভাবে করতে হবে। তাহলে এরকম ধরনের প্রশ্ন আসলে দেখো তার হচ্ছে যে ব্যাটারি প্রথমে নেগেটিভে রেখে তারপরে ওহম দিয়ে পজিটিভ তার ও বডির মাঝে রিডিং মাপতে হবে এবং রেজিস্ট্যান্স 0 হওয়া মানে শর্ট সার্কিট। 13 নম্বরের প্রশ্ন যে চার্জিং সিস্টেমে কন্টিনিউটি টেস্টের উদ্দেশ্য কি? কন্টিনিউটি টেস্টের উদ্দেশ্য হচ্ছে যে সার্কিটের তার ছেঁড়া, লুজ কানেকশন বা উচ্চ রেজিস্ট্যান্স আছে কিনা পরীক্ষা করা। তাহলে এখানে আমরা 13টা প্রশ্ন আলোচনা করলাম। এরপর প্রশ্ন আলোচনা করব এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন। 1 নম্বরের প্রশ্ন দেখো, আধুনিক গাড়িতে ডায়নামোমিটারের পরিবর্তে অল্টারনেটর ব্যবহারের উদ্দেশ্য কি? তাহলে এখান থেকে আমরা সহজে এটা বলে দিতে পারবো, কারণ একটু আগে আমরা দেখলাম। তাহলে এর সঠিক উত্তর হবে কি? দেখো যে ব্রাশ এবং কমিউটেটরের সীমাবদ্ধতা দূর করা। ব্রাশ এবং কমিউটেটরের সীমাবদ্ধতা দূর করা। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নেবে, এর সাপেক্ষে ব্যাখ্যা দেওয়া আছে যে ডায়নামোমিটারে ব্রাশ এবং কমিউটেটরের দ্রুত ক্ষয় হয়, উচ্চ আরপিএম এবং এ চার্জ দিতে পারে না, অল্টারনেটরের সমস্যাগুলো দূর করে। এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখো যে চার্জিং সিস্টেম পরীক্ষা করার আগে কোন সতর্কতা নেওয়া উচিত? তাহলে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সঠিক হবে? অপশন সঠিক হবে তোমার ডি, সব সংযোগ পরিষ্কার ও ঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে। আমরা সব অপশনগুলো আলোচনা করছি না, আমরা সঠিক উত্তরটা আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ড্রাইভিং বেল্ট পরীক্ষা করার সময় বেল্টের ডিফ্লেকশন কত হওয়া উচিত? ডিফ্লেকশন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 3 নম্বরের সঠিক উত্তর হবে বি, 10 থেকে 15 মিলিমিটার ডিফ্লেকশন হওয়া উচিত। এরপর 4 নম্বরের প্রশ্ন, অল্টারনেটর পরীক্ষা করার সময় ইঞ্জিন চালু করলে চার্জ ল্যাম্প নিভে না গেলে সম্ভাব্য কারণ কি হতে পারে? যদি ল্যাম্প যদি নিভে না যায় তাহলে বুঝতে হবে যে আমাদের অল্টারনেটর ত্রুটি আছে। তাহলে অপশন হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, অল্টারনেটর পরীক্ষা করার সময় অ্যামমিটার এবং ভোল্টমিটার ব্যবহার করার উদ্দেশ্য কি? আমরা কি কারণে আমরা অ্যামমিটার এবং ভোল্টমিটার ব্যবহার করি?
তাহলে দেখো এখানে সি হচ্ছে সঠিক উত্তর। ফিল্ড কারেন্ট এবং অল্টারনেটরের ভোল্টেজ মাপার জন্য আমরা কিন্তু অ্যামিটার ভোল্টমিটার ব্যবহার করি। ইঞ্জিনের গতি যদি ইঞ্জিনের 6 নম্বরের প্রশ্ন, ইঞ্জিনের গতি যদি 50 কিলোমিটার পার আওয়ার থাকাকালে ভোল্টেজ যদি 13.5 এর নিচে বা 14.4 এর উপরে হলে কোন সমস্যা দেখা দিতে পারে? আমরা একটু আগে দেখলাম যে কি কি সমস্যা হতে পারে। তাহলে এর সঠিক উত্তর হবে কি? হবে রেগুলেটর খারাপ আছে। এ হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন 7 নম্বরে, যে অল্টারনেটর কোন ধরনের কারেন্ট উৎপন্ন করে? তাহলে 7-এর সঠিক উত্তর হবে কি? যে এসি কারেন্ট। অল্টারনেটর সঠিক এসি কারেন্ট উৎপন্ন করে। অল্টারনেটরের আউটপুট কোন ভোল্টেজ হলে স্বাভাবিক ধরা হয়? আমরা দেখলাম 13.5 থেকে 14.5। তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে সি। 9 দেখো, এসিকে ডিসিতে রূপান্তর করে কোন অংশ? এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে কোন অংশ? রেকটিফায়ার। রেকটিফায়ার আমাদের এসিকে ডিসি করে। এরপরে 10 নম্বরের প্রশ্ন দেখো, অল্টারনেটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে কি? 10 নম্বরের সঠিক উত্তর হবে রেগুলেটর। অল্টারনেটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। চার্জ ল্যাম্প কখন জ্বলে? চার্জ ল্যাম্প 11 সঠিক উত্তর হবে সি। চার্জিং কম হলে, ব্যাটারি চার্জ না হলে চার্জ ল্যাম্প জ্বলে। এরপরে 12 নম্বরের প্রশ্ন, চার্জিং সিস্টেমে পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? চার্জিং সিস্টেম পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে মাল্টিমিটার। বেল্ট ঢিলা হলে চার্জিং সিস্টেমে কি সমস্যা হতে পারে? তাহলে 13 সঠিক উত্তর হবে চার্জ কম হয়। এরপরে দেখো 14 নম্বরের প্রশ্ন, যে অল্টারনেটরের কোন অংশ ঘুরে চৌম্বক ক্ষেত্র তৈরি করে? অল্টারনেটরের কোন অংশ ঘুরে চৌম্বক ক্ষেত্র তৈরি করে? 14 সঠিক উত্তর হবে বি, রোটার। এরপরে 15 নম্বরের প্রশ্ন, চার্জিং সার্কিটে কমিউনিটি টেস্ট করার জন্য কি ব্যবহার করা হয়? 15 সঠিক উত্তর হবে ওহম মিটার ব্যবহার করা হয়। এরপরে 16 নম্বরের প্রশ্ন, যে অল্টারনেটরের আউটপুট যদি 12 ভোল্টের নিচে থাকে তাহলে কি সমস্যা? তবে সমস্যা কোথায়? যদি 12 ভোল্টের নিচে দেখা যায় তাহলে 16 সঠিক উত্তর হবে ডি, সবগুলোতে হতে পারে। যেমন স্লিপ বেল্ট হতে পারে, বেল্ট স্লিপ হতে পারে, রেগুলেটরের ত্রুটি হতে পারে, বেল্ট বা স্টার্টার খারাপ হতে পারে। তাহলে সবগুলো সঠিক উত্তর, অপশন হবে ডি হবে সঠিক উত্তর। এরপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে, চার্জিং সিস্টেমের প্রধান শক্তির উৎস কোনটি? চার্জিং সিস্টেমের প্রধান শক্তির উৎস হচ্ছে অল্টারনেটর। এরপরে দেখো, অল্টারনেটরের ফিল্ড কারেন্ট যায় কোথায়? অল্টারনেটরের ফিল্ড কারেন্ট যায় কোথায়? 18 সঠিক উত্তর হবে বি, রোটারে ফিল্ড কারেন্ট যায়। এরপরে 19 নম্বরের প্রশ্ন দেখো, রেগুলেটর যদি ওভার চার্জ হয় ফলাফল কি হতে পারে? রেগুলেটর যদি ওভার চার্জ হয় তাহলে কি ফলাফল হতে পারে? তাহলে 19-এর সঠিক উত্তর হবে বি, ব্যাটারি গরম হয়ে ক্ষতিগ্রস্ত হবে। 20 নম্বরের প্রশ্ন হচ্ছে, যে চার্জ ল্যাম্প সার্কিটে এল টার্মিনাল কোথায় থাকে? বি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সি, অল্টারনেটর। এরপরে নিচের প্রশ্ন দেখো, নিচের কোনটি চার্জিং সিস্টেমের অংশ নয়? 21-এর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে হবে ফুয়েল ল্যাম্প। নিচের কোনটি চার্জিং সিস্টেমের অংশ নয়, সেটা হচ্ছে ফুয়েল ল্যাম্প। দেখো এটা অল্টারনেটর অংশ, রেগুলেটরটা অংশ, স্টার্টার বা রোটার অংশ, তাহলে ফুয়েল পাম্পটা আমাদের অংশ নয়। এরপরে 22 নম্বরের প্রশ্ন, যে অল্টারনেটর কোন ধরনের কারেন্ট তৈরি করে? আমাদের অল্টারনেটর কারেন্ট তৈরি করে। দেখো অপশনগুলো এসি, ডিসি আর অনলি পুশিং ডিসি। তাহলে 22-এর সঠিক উত্তর হবে, আমরা একটু আগে দেখলাম এসি টু ডিসি। অল্টারনেটর কি করে? এসিকে ডিসিতে রূপান্তরিত করে। সি হবে সঠিক উত্তর। 23 নম্বরের হচ্ছে, অল্টারনেটর আউটপুট ভোল্টেজ কত হওয়া স্বাভাবিক? 13.5 থেকে 14.5। বারবার প্রশ্ন, এবার দেখো কিছু প্রশ্ন রিপিট হচ্ছে। চার্জ ল্যাম্প কখন জ্বলে? 24-এর সঠিক উত্তর হবে বি, চার্জিং কম হলে। এরপরে 25 নম্বরের প্রশ্ন, নিচের কোন যন্ত্র ভোল্টেজ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে 25-এর সি, রেগুলেটর। তাহলে রেগুলেটর হলো সঠিক উত্তর। তাহলে এখানে আমরা এমসিকিউ আলোচনা করলাম 25টা। আশা করি তোমাদের এই চার্জিং সিস্টেম থেকে এর বাইরে প্রশ্ন হবে না। তোমরা একটু ভালোভাবে এগুলো নোট করে নেবে, তাহলে এর মধ্যেই প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ধন্যবাদ।